الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام. দুনিয়াতে মেহনতের ধরন হিসাবে বা জীবনের লক্ষ্য হিসাবে দুনিয়ার মানুষকে মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একদল তারা যারা কাজ করে কাজে ব্যস্ত, আর আরেকদল তারা যারা আমল করে আমলে ব্যস্ত। কাজ কি আর আমল কি? কাজ আমরা ওইটাকে বলি যেটা লক্ষ্য হচ্ছে জীবনের অবস্থাকে উন্নত করা। একজন কাজ করে, কাজের মাধ্যমে সে নিম্নমানের জামা কাপড় থেকে উন্নত মানের জামা কাপড় পরতে চায়, ঝুপড়ি থেকে পাকা ঘরে থাকতে চায়, হাঁটা থেকে সাইকেলে, সাইকেল থেকে মোটরসাইকেল ইত্যাদিতে যানবাহন উন্নত করতে চায়। নিজের পারিপার্শ্বিক অবস্থাকে উন্নত করা। পান্থা ভাত খেত আগে অবস্থা উন্নতি হয়েছে, এখন তোমা পোলাও খায়, ডিম রুটি খায়। তো কাজ মানে একটু বেশি হয়ে গেছে। কাজ মানে তার অবস্থাকে উন্নত করবার চেষ্টা করা। দুনিয়ার মানুষ কাজ করে, আর কাজ করে যে জিনিসের তার পরিণতি ওইটিকে আমরা বলি সভ্যতা। ইতিহাসে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছে। আর সভ্যতাকে আমরা কেমন করে চিনি? যে প্রত্যেক সভ্যতাকে জানি যারা কি কি নির্মাণ করেছে, তাদের জীবনের অবস্থা কেমন ছিল, বাড়িঘর কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, জামা কাপড় কেমন ছিল। সভ্যতার আলোচনার মধ্যে এই কথা আসে না যে ওই মানুষগুলো কেমন ছিল, তারা সৎ ছিল না অসৎ ছিল, তারা স্বার্থপর ছিল না নিঃস্বার্থ ছিল, তারা নিজের মঙ্গল চাইতো না অন্যের মঙ্গল চাইতো। এই কথাগুলো সভ্যতার আলোচনার মধ্যে আসে। এখানে প্রায় তোমরা সবাই প্রায় ছাত্র, আর সভ্যতার ইতিহাস ইত্যাদি কিছু না কিছু পড়েছে স্কুলে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন স্তরে। এক সময় প্রাচীন যুগে প্রথম দিকে মানুষ সভ্যতার অবস্থা ছিল, ওটার নাম হলো পাথর যুগ। স্কুলে এগুলো পড়েছ না? পাথর যুগে কি ছিল? পাথরের ব্যবহার তারা জানত, পাথর দিয়ে অস্ত্র বানাতো, পাথর দিয়ে হয়তো বা বাটি বানাতে পারত, ওটিকে বলে পাথর যুগ। আরো উন্নত হলো, ওইটাকে বলে তামার যুগ। তামার ব্যবহার করা শিখেছে, তামা দিয়ে অস্ত্র বানাতে শিখেছে, তামা দিয়ে বাটি বানাতে শিখেছে। তারপরে লৌহ যুগ, লোহার অস্ত্র ইত্যাদি বানাতে শিখেছে। এইভাবেই ইতিহাস পড়েছ। ওই ইতিহাসের মধ্যে এই কথা কোন যুগ সম্বন্ধে আসেনি যে পাথর যুগের মানুষ কিরকম ছিল, ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল, তাদের প্রতিবেশীদের সাথে তাদের আচরণ ভালো ছিল না খারাপ ছিল, ঝগড়া ফসাদ বেশি করতো না পরস্পরকে বেশি ভালোবাসত। এই প্রসঙ্গগুলো এই আলোচনায় আসে না। লৌহ যুগ ব্যাপারে, না তামার যুগ ব্যাপারে, না পাথর যুগ ব্যাপারে, আর না এই বর্তমান আধুনিক যুগ। আধুনিক যুগের এখনো কোনো
নাম বোধ হয় স্থির হয়নি, আরো অনেক বছর পরে হয়তো পেছন দিকে তাকালে কোনো একটা নাম স্থির করবে। জেট যুগ, ইলেকট্রনিক যুগ, হাজার ধরনের নাম আছে। এই নামগুলোর ভিতরেও এইটা আলোচনা হয় না যে এই জেটের জমানায় বা ইলেকট্রনিক্সের জমানায় বা কম্পিউটার জমানায় মানুষ কিরকম ছিল, ওইটা কোথাও আলোচনা নেই। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, পুরা দুনিয়ার মানুষকে নেক আমলের দাওয়াত দিতে। আর নবীরা এসে মানুষকে আমলের দাওয়াত দিয়েছেন। আর আমল দিয়ে কি হয়? মানুষ নিজে ভালো হয়। এই যে মানুষ খুব ভালো আমল করে, তো বলা হয় ওই লোকটা খুব আমল করেছে। এই কথা শুনে তার সম্বন্ধে কি ধারণা হবে? যে খুব ভালো আমল করেছে, কত বছর ধরে ভালো আমল করে? 40 বছর থেকে। তো নিশ্চয়ই এতদিনে ওর পাকা বাড়ি হয়ে গেছে, এই ধারণা করবে। বরং এই ধারণা হয়তো বা করবে যে ভালো আমল করবার আগে ওর পাকা বাড়ি ছিল, আর যখন থেকে ভালো আমল ধরেছে আস্তে আস্তে করে এখন গিয়ে ঝুঁকড়িতে ঠেকেছে। এই ধারণা অনেকেই করবে যে লোক দীর্ঘদিন থেকে ভালো আমল ধরেছে আর খুব ভালো আমল করে, তারপর যদি তার বাড়ি দেখে বিরাট বাড়ি, একেবারে দালান কোঠা, রাজবাড়ির মতো, অনেকেই প্রশ্ন করবে যে তুমি না বললে এই এই লোক খুব ভালো আমল করে? হ্যাঁ, আমি তো বলছি ভালো আমল করে। এই যে বাড়ির মালিক, ইনার কথা তুমি বলছো? হ্যাঁ, ইনার কথা বলছো। আরে তুই ঠিক করে বলো কার কথা বলছো? কারণ এই দুই কথা যে মিলাতে পারছে না। ভালো আমল যদি হয় তাহলে এত বড় বাড়ি হলো কেমন করে? হতে পারে না একেবারে এমন কথা নয়, কিন্তু তার ধারণার সাথে এটা মিলে না। বরং যদি বলে যে এই যে ওই যে পাশে যে ঝুপড়ি আছে ওইটা ওনার বাড়ি, হ্যাঁ, এই কথা বোঝায়। ভালো আমলের সাথে ছেঁড়া জামা মিলে, খালি পেট মিলে, ঝুপড়িতে থাকা মিলে, ভালো আমলের সাথে কার্মের মতো একটা দালান কোঠা ওটা মিলে না, অনেক টাকা পয়সা মিলে না। এর মোকাবেলায় একজন লোক সম্বন্ধে বলা হলো যে খুব দক্ষ কাজের ব্যাপারে ভালো বলা হয় না, সাধারণত বলে দক্ষ, কাজে খুব দক্ষ, অনেকদিন থেকে কাজ করে, খুব নাম করা। তারপর ও বাড়ি দেখা রয়েছে ছোট্ট একটা ভাঙা ঝুপড়িতে। ও যদি এত দক্ষ কর্মী, তো 30 বছর থেকে সে কি করলো? তাকে তো ঝুপড়িতে দেখি। কাজের দক্ষতার সাথে সম্পদ আসার কথা, আর ভালো আমলের সাথে সম্পদ আসার কথা নয়, বরং অন্য কিছু। সে জিনিসটা কি? একজন লোক সম্বন্ধে আবার বলা হলো যে খুব ভালো আমল ওলালো, ওই গ্রামে থাকে, গ্রামের কেউ ওনাকে দেখতে পায়, কেউ তাকে পছন্দ করে। এই কথা সে মেলাতে পারবে। ভালো আমলওয়ালা লোক গ্রামে কেউ তাকে দেখতে পারে না, কেউ তাকে পছন্দ করে না, এবার কেমন কথা হলো? বরং এই কথা যদি বলে যে একজন খুব দক্ষ কর্মী, খুব নাম করা ইঞ্জিনিয়ার, নাম করা ডাক্তার, নাম করা ব্যবসায়ী, নাম করা অনেক কিছু হতে পারে, মিস্ত্রি যে কোনো স্তরে খুব কাজে খুব দক্ষ, খুব ভালো কাজ করে, ওর কাজ খুব নাম করা, কিন্তু ওই মানুষটাকে কেউ পছন্দ করে, এটা সেটা হতে পারে। খুব ভালো সার্জন যে প্রিয় ব্যক্তি হবে এটা কোনো জরুরি নেই, খুব নাও হতে পারে। কাজের দক্ষতা আর মানুষ ভালো হওয়া দুটো ভিন্ন জিনিস। ওই যে সভ্যতার কথা বললাম, সভ্যতা হচ্ছে দক্ষ কাজের পরিণত। বড় বাড়ি, বড় রাস্তা, বড় পুকুর, অতীত সভ্যতা ইত্যাদি গর্ব করে। প্রাচীন সভ্যতা কিসের গর্ব করে? যে আমাদের 1000 বছর আগে এখানে পিরামিড বানিয়েছে, 1000 বছর আগে বড় উন্নত মানের
শহর ছিল, খনন করে রাস্তাঘাট এগুলো নিদর্শন পাওয়া গেছে। উন্নত মানের নির্মাণ ছিল যেগুলো পাওয়া গেছে। তো এগুলো যে তার প্রমাণিত হয় যে বড় উন্নত সভ্যতা ছিল, অর্থাৎ উন্নত মানের জিনিস পান গেছে। জামা কাপড় হতে পারে, ঘরবাড়ি হতে পারে, রাস্তাঘাট হতে পারে। এর মোকাবেলায় নবীদের মেহনতে কোন জিনিস হয় না, নবীদের মেহনতের পরিণতি উন্নত মানুষ। এটা একজন দাওয়াত দিচ্ছে যে মুসলমান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখেছেন সেই পথের পথিক হোক। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন যে সাহাবাদের মতো হোক, আমিনু কামা আমানান নাস, সাহাবাদের মতো ঈমান আনো। তো জিজ্ঞেস করলো যে ঠিক আছে, সাহাবাদের মতো ঈমান আমি আনবো, কিন্তু তাদের কীর্তিকে আমাকে দেখাও, মদিনা শহরটা কেমন ছিল। তো সে মানতে বাধ্য হবে যে মদিনার সেমন কিছু ছিল না যার দিকে কেউ আকৃষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান, তো মসজিদে নববী তখন খেজুরের পাতারই ছিল। বাইরে বৃষ্টি হলে ভিতরে কাদা হতো, খেজুরের পাতা পানিতে ভিতরে পড়ে যায়, কাদা হতো। সৈদায় গেলে কপালে কাদা রেখে দিত। মসজিদে নববীর বেশি গুরুত্বপূর্ণ তো আর কোনো বাড়ি হতে আর কোনো ঘর হতে পারে না। তো মসজিদে নববীর যদি এই অবস্থা হয় যে বৃষ্টি হলে বাড়ির ভিতরে কাদা হয়ে যায়, এরপরে অন্যান্য বাড়ির আলোচনার কোনো প্রয়োজন নেই, বুঝাই যাচ্ছে। এটা হলো সবচেয়ে কেন্দ্রীয় মসজিদের অবস্থা। রাস্তাঘাট ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দেওয়ার জন্য যাচ্ছেন, যখন খলিফা ছিলেন ওনার বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন। মসজিদের কাছেই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই দিন একটা মুরগি বা কবুতর বা এরকম কিছুটা জবাই করেছে ছাদের উপর। মাটির ঘরে, রাশিয়ার যেগুলো হয় শুকনো অঞ্চলে মাটির ঘর বানানো যায় বেশ শক্ত করে, একটু উপরে জবাই করেছেন। আর যে পানি পড়বার জন্য যে একটা পাইপের মতো, ওইটা দিয়ে পানি এবং রক্ত বাইরে পড়েছে, ওইটা গিয়ে পড়ে আবার রাস্তার উপর। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খুতবার জন্য মসজিদে যাচ্ছেন, তো উনার মাথায় গিয়ে পড়েছে। তো রক্ত দিয়ে জামা কাপড় ময়লা হয়ে গেল, খুব বিরক্তিকর ব্যাপার। ওনাকে ফিরে আসতে হলো, ফিরে এসে আবার একটু ধুয়ে আবার মসজিদে গেলেন। আর এটাই মাথায় এমন এক জায়গায় পড়ে পড়ে ওটাকে ওখান থেকে সরিয়েও দিলেন, হাত দিয়ে উঁচু করে ভেঙে দিলেন। পরে আব্বাস রাদিয়াল্লাহু ডেকে বললেন যে তোমার এটা এখান থেকে সরাও, ঠিক মতো লাগাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম আমি ওটা ওখান থেকে সরাবো না। পারিয়াজিব ব্যাপার, ওনার মাথায় পড়লো, আর কোথাও উনি সরাবেন বলবে যে আমি বড় দুঃখিত, এখন সরাচ্ছি। তা না করে উনি বলেন আল্লাহর কসম আমি ওটা ওখান থেকে সরাবো না। কেন, কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এইটাকে এই জায়গায় বসিয়েছে। এই কথা শুনে আমার না বললেন তাহলে ওটাকে ঠিক মতো বসাও। আর নিজেও সাথে গেলেন, যেহেতু ওটাকে ভেঙে ফেলেছিলেন, সম্ভবত বললেন যে আমার কাঁধের উপর উঠে ওটাকে ঠিক মতো আগের মতো বসিয়ে দাও। তো সবচেয়ে কেন্দ্রীয় জায়গা হলো মসজিদে নববী, ওটা খেজুরের পাতা। আর সবচেয়ে মূল্যবান রাস্তা হলো, তো বর্তমান পরিভাষা যে ব্যবহার করা যায়, প্রেসিডেন্ট আর পার্লামেন্টের মাঝখানে যে রাস্তা যে কোনো দেশের, ওইটা হচ্ছে সবচেয়ে মূল্যবান রাস্তা। প্রেসিডেন্টের বাড়ি আর পার্লামেন্ট দুনিয়ার সব দেশে এটা 1 নম্বর রাস্তা। তো সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আর মসজিদে নববী হলো 1 নম্বর রাস্তা। আর 1 নম্বর রাস্তার অবস্থা হলোই যে মাথার উপরে সে পড়ে গেল রক্ত আর পানি। তো এই যদি হয় 1 নম্বর রাস্তার অবস্থা আর 1 নম্বর ঘরের অবস্থা, এরপরে বাকি আলোচনা না করলেও চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করে গেছেন, আর আল্লাহ তাআলা কিসের দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বানাননি, বাড়ি বানাননি, মানুষ বানিয়েছেন, আর এইটাকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা এটাই দাওয়াত দিচ্ছেন, আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো যেরকম মানুষ অথবা সাহাবারা ঈমান এনেছেন, সাহাবীদের মতো এদের মতো। দুনিয়াতে যে কোনো সভ্য জাতি দাওয়াত দেয়, এই কথা বলে না যে তোমরা আমাদের মতো আসো। আমাদের এখান থেকে অনেক উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশে যায়, যে কোনো কাউকে জিজ্ঞেস করা যে তুমি ওই দেশে কেন যাচ্ছ, এই কথা বলবে না যে আমি তাদের মতো মানুষ হতে যাচ্ছি, বরং এই কথা বলবে যে অমুক বিষয় শিখতে যাচ্ছি, ডাক্তারি শিখতে যাচ্ছি, নির্মাণ শিখতে যাচ্ছি, আরো কলকারখানা যন্ত্রপাতি শিখতে যাচ্ছি। তাদের কাছ থেকে আমি এইটা শিখতে যাচ্ছি না যে মানুষ কেমন করে হতে। যদি বলা হয় যে তুমি যাচ্ছ শিখতে কিন্তু তাদের মতো উন্নত মানুষ সবার চেষ্টা করবে না, যে এইটা সবাই স্বীকার করে যে ওই দিক থেকে তারা বড় ব্যর্থ। কেন ব্যর্থ? ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে ভাবে আমাদের চেয়ে অনেক নিম্নমান। এই কথা স্বীকার করেও যেমন আমাদের দেশে অনেকগুলো দেশে অসততা, চোরি, বিশৃঙ্খলা ইত্যাদি নানান দোষ তো আছে, আর এগুলো সত্য। তারপরেও এই কথা স্বীকার করে যে এরপরেও এত সব মুসিবত পেরেছে থাকার পরেও সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার হার, পাগল হয়ে যাওয়ার হার, মানসিক ব্যাধির হার, পারস্পরিক সম্পর্ক না থাকার হার, যে ভাইকে চিনি না, এগুলো অনেক বছর আগে, কবে হবে ওটা 68 বা 69 দিকে পাকিস্তান থেকে একটা জামাত গেছে ফ্রান্সে। তখন তো পাকিস্তান ছিল, আর বাংলাদেশ হয়নি, ছিল ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের একজন ছিলেন মৌলানা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর এগ্রিকালচার ইউনিভার্সিটি একজন ছিলেন প্রফেসর সাইদুর রহমান। বাকি জামাতের সাথীরা ছিল ওই পশ্চিম পাকিস্তান। তো ওই জামাত ওখানে কাজ করছে। জামাত যাওয়ার আগে ফ্রান্সের একজন যুবক, তার সাথে পাকিস্তান দেখা হয়েছে। ও পাকিস্তানে এসেছিল হিপ্পি হিসাবে। হিপ্পি শুনেছ নাকি? এক সময় একটা বড় আন্দোলন ছিল হিপ্পি, 60-এর দশকের দিকে, খুব নাম করা কেন? হিপ্পিদের নীতি ছিল চুল আঁচড়াবে না, উকুন ফেলবে না, ময়লা জামা কাপড় পরবে, গায়ে অল্প স্বল্প দুর্গন্ধ থাকে তো সেটাই ভালো। এইগুলো বলতো না, কিন্তু কাজে তাই ছিল। বিশৃঙ্খল জীবন, ধনী বাপের আছে, বাপের কাছে টাকা নেবে না, এটা তার সম্মানে বাদে, বাপের কাছে টাকা নেবে। তো কি করবে? চলবে, পকেট মারবে। খুব নীতিবান ছিল, বাপের কাছ থেকে টাকা নিয়ে চলাচল এগুলো নীতি বিরোধী কাজ মনে করতো, সেই জন্য চুরি করতো, পকেট মারতো। তো হিপ্পিদের বলা যেতে পারে একটা তীর্থ ছিল সেই জমানায় নেপাল, কাঠমান্ডু। কাঠমান্ডুতে খুব নেশার জিনিস পাওয়া যেত, সেই জন্য নেপালে আসতো, সম্পূর্ণ ভারতের বা পাকিস্তান ইত্যাদিতে ঘোরাঘুরি করছে। গাঁজা টাজা খাওয়াটাও এই কাজ। আল্লাহ তাআলা তার কিসমতে রেখেছেন পাকিস্তানে ওই পেশাওয়ার করে অঞ্চলে গিয়ে কোন গাঁজা আড্ডার মধ্যে গিয়েছে, পাঠানদের ওখানে। গাঁজা যখন খাচ্ছে নেশার মধ্যে, আরেক পাঠান তাকে ছুরি দিয়ে বলছে যে তুই এখনই মুসলমান হয়, নইলে তোকে মেরে ফেলবে। জান তো বাঁচাতে হবে, তো মুসলমান হয়েছে। প্রশ্ন যেটা কথা আসছে, আল্লাহ তাআলা এই মুসলমানের, এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দাঈ বানিয়েছে।
সে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে তার কাজ। মুসলমান হওয়া মানেই তার ভিতরে এই দাওয়াতের একটা ইচ্ছা, ওটা বিভিন্নভাবে কোনো না কোনো ভাবে থাকবেই। অনেকগুলো ওই যারা মনস্তত্ত্ব ইত্যাদি পড়ে অনেকগুলো বলে থাকে যে মানুষের ভিতরে কখনো কখনো গোপন ইচ্ছা থাকে যেগুলো স্বাভাবিক অবস্থায় প্রকাশ পায় না, সুপ্ত ঘুমিয়ে থাকা মনের ভিতরে অনেক ইচ্ছা কামনা বাসনা থাকে যেগুলো স্বাভাবিক অবস্থায় প্রকাশ পায় না। এগুলো নেশা চেষ্টা অবস্থায় এগুলো বের হয়। একজন মুসলমান সে চোর হোক, ডাকাত হোক, যাই হোক, সে দায়ী। স্বাভাবিক অবস্থায় দাওয়াত দেয় না, কিন্তু নেশা হলে দাওয়াত দেয়। আর একজন একাধিক পেয়েছে। কাকরাইলে একবার বয়ান করছিল আমেরিকান, ওর নাম ফাহিম। তো কাকরাইলে বয়ানের মধ্যে বলছিল যে ওকে মুসলমান বানিয়েছে ওই আমেরিকার ওরকম এক নেশা করে, একসাথে ওরা নেশা করতো, সেটা ছিল মুসলমান। তো যেমনি তার নেশা উঠতো দেখে দাওয়াত দিত, তুই মুসলমান হয়ে। তো ওর ওই নেশা করে দাওয়াতেও মুসলমান হয়ে তারপর চিল্লা দিতে। ফ্রান্সে এক ছেলে ও মসজিদে এসেছে, মুসলমান হল, তার কলমা পড়ানো হলো। তো জিজ্ঞেস করলো যে তুমি কেমন করে মুসলমান হলে, কেন মুসলমান হবে? বললো যে আমরা ওর বন্ধু মুসলমান, একসাথে ওরা মদ খায়, নেশা করে। তো ওর বন্ধু যখন নেশা করে তখন একে দাওয়াত দেয়। ওর ওই দাওয়াতের জজবা খুব উঠে নেশা করলেন, তোকে দাওয়াত দেয়। তো ওর দাওয়াতে আমি মুসলমান হয়ে গেছি। তার অবস্থা কি, দেশে এখন ওখানে আছে। প্যারিসে মসজিদে একবার দেখা হলো, জেল খেটে বের হয়েছে। জিজ্ঞেস করলাম যে কেন জেলে গেছিলেন? তো বললো রাস্তায় পাদ্রি তার ধর্মের কিছু কাগজ বিলি করছে প্যারিসের রাস্তায়। প্যারিসের রাস্তা ওটা খ্রিস্টানদের দেশ, খ্রিস্টান পাদ্রি তার ধর্মের কাগজ বিলি করছে, তোমার আশ্চর্য কথা কি আছে? ও তখন বেরোয়েছে, ও মাতাল ছিল। যখন পাদ্রিকে দেখেছে রাত কাগজ খ্রিস্টান ধর্মের কাগজ বিলি করছে, ওকে পিটাই দিয়েছে। কাগজ দিবে, ইসলামের কাগজ, খ্রিস্টান ধর্মের কাগজ কেন? তো কেস হয়েছে, জেল খেটে বের হয়েছে। তো মাতালরা বেশিরভাগই মুসলমান মাতাল ছিল। ইসলাম ওই মাতার অবস্থা তার ইসলাম খুব চাহিদ। একবার যাচ্ছি আমেরিকা ক্লিভল্যান্ডে, দূর থেকে এক মাতাল আমাকে দেখে জোর সারা, আর তারপর নিজেই বলছে যে এইসব আমি ছেড়ে দেবো। বলছে মাতাল ওটা নিজেও টের পাচ্ছে, আমি যে এসব আমি ছেড়ে দেবো, ভালো মানুষ হয়ে যাবে। তো যাই হোক, তো মুসলমান সে দায়ী, ওর ভিতরে আল্লাহ তাআলা দাওয়াতে অংশ দিয়েছে। এর যে মুসলমান সে কিছু না কিছু হলেও আবেগ, কোনো দিনের ধারে কাছে নেই, কিন্তু বিভিন্ন অবস্থা দেখা যখন কেউ দোয়া করছে বা কাউকে কাছে দোয়া চায়, ওরকম ভালো কথা বলে দাওয়াত দেয়, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের ভিতরে দাওয়াতের একটা অংশ দিয়েছে। ওই যে ফ্রান্সের ছেলের কথা বললাম, ও গাজার মধ্যে সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নসিব করেছেন, তবলিগে সময় লাগিয়েছে। তারপর পরবর্তীতে করাচিতে খুব নাম করা মাদ্রাসা ইউসুফ বিন নুরি সাহেব মাদ্রাসা, বিন নুরি মাদ্রাসা বলে, ওই মাদ্রাসায় পড়াশোনা করে ফারিগ হয়েছে, আলিম হচ্ছে, এখন প্যারিসে একটা মাদ্রাসা চালায়। তো যখন সে মুসলমান হয়েছিল আর তবলিগের সময় লাগিয়েছে, আলিম তখনও হয়নি, মাদ্রাসা তখনও ভর্তি হয়নি, ওই সময় এই জামাত ফ্রান্সে যাবে। জামাত এসে তার সাক্ষাৎ হলো। জামাতকে বললো যে তুমি তো আমাদের যাচ্ছ, তো আমার মায়ের কাছে যাও আর মাকে দাওয়াত দেবে। তার মাকে দাওয়াত দিচ্ছে, নিজেও দিচ্ছে। ওই যে মুসলমান হলে সে চাই হবে, তো সে চায় তার মা মুসলমান হয়ে যাক। তো মার ঠিকানা ইত্যাদি দিল দাওয়াত দেওয়ার জন্য। তো জামাত গেছে ঠিকানা দেব। ওর মায়ের কাছে দাওয়াত নিয়ে যাওয়া ডাবল বেউসুলি। এক হলো তবলিগের দাওয়াত শুধু মুসলমানদের মধ্যে, দ্বিতীয় হলো পুরুষ মানুষের মধ্যে। আর যার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে সে মুসলমান নয়, পুরুষও নয়, মহিলা। তো মহিলার কাছে গাছে যাবে,
জমাতের দল, ওর পরামর্শ হলো কি করা যায়। আবু বললো যে দেশে কিছু একটা হাদিয়া নিয়ে যাওয়া অত্যন্ত পরিচিত লোক, তাদেরকে জিজ্ঞেস করলো যে কি হাদিয়া নেবে। সেই দেশের রেওয়াজ মতো তারা বললো যে ফুলের তোড়া নিয়ে যায়। ঠিক আছে, ফুলের তোড়া। তখন ফুলের তোড়া নিয়ে যাবে, এই হুজুররা ওই মহিলাকে ফুলের তোড়া দেবে। তখন আবার পরামর্শ হলো যে ফুলের তোড়া কে দেবে। আমি ছিলাম, ফয়সাল হলো আমি দেবো। ওখানে একটা সুবিধা ছিল, আমি তো তখন অল্প বয়সে, আর বাকিরা ওনারা একই বয়সের বয়স্ক, সে মহিলা বয়স্ক, তারাও বয়স্ক। তো সেই হিসাবে আমার দেওয়া কোনো একটা সমস্যা না, ছেলে হিসাবে। তো ঠিক আছে, ফুলের তোড়া আমার হাতে। তারপর তাকে ফুল টুল দেওয়া হলো, দাওয়াত করা হলো। গল্প সল্প করছে, গল্প কি আর গল্প করবে, জানাশোনা থাকবে না গল্প করবে। আর গল্প এগুলো যে কেমন আছেন, কয় ছেলে তো কয় মেয়ে, এছাড়া তো গল্প করা খুব পাওয়া মুশকিল, একদিন চুপচাপ বসে থাকা যায় না। তো কয় ছেলে, সম্ভবত 3 ছেলে, 1 মেয়ে না 2 মেয়ে। এই যে 3 ছেলে, 1 ছেলে তো পাকিস্তানে আছে, ওর নাম আয়ুব। আয়ুবের সাথে চিঠিপত্র আদান প্রদান আছে। বাকি 2 ছেলে সম্বন্ধে জিজ্ঞেস গ্রহণ করা হলো যে ছেলে কোথায়, বড় ছেলে কোথায়, মেজো ছেলে কোথায়। বোধ হয় প্যারিসে, বোধ হয় ব্রাসেলসে, বোধ হয় বলে সবগুলো ঠিক জানে। মেয়ের কথা তাও ঠিক জানে, কারোর সাথে কোনো যোগাযোগও নেই। তো এমনই এক জগৎ, যে জগতে জিনিসপত্র তো খুব চিনে, কিন্তু মানুষ চিনে। ভাই ভাইকে চিনে না, ছেলেকে চিনে না, বাপকে চিনে না, কাউকে চিনে। কারণ মানুষ চিনে কারণ মূল্যবান জিনিসকে চিনে, বেদামি জিনিস খুঁজ রাখে না কেউ। জিনিস যেহেতু মূল্যবান, মেহনত করেছে জিনিস উপর, জিনিস হয়েছে মূল্যবান, ওগুলো খুব খুঁজ রাখে। মানুষ উপর মেহনত করা হয়নি, ওটা মূল্যবান হয়নি, ওটা কেউ খুঁজ রাখে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে আমল শেখাতে। যে আমল যদি শিখে তো সে মানুষ মূল্যবান, মানুষও মূল্যবান হয়ে যায়। তো ভাই আর মা তো দূরে থাকুক, যে মা জানা কোথায়, মানুষ যখন মূল্যবান হয়ে যায় তো 1000 বছর পরে ওনার এক একটা পদক্ষেপের কিছু ঘোষণা বুঝি করবে। সাহাবারা যাদের সম্বন্ধে বলা হচ্ছে যে এদের মতো হোক, তাদের জীবনী হাজারো সাহাবীদের জীবনী একেবারে ছোট বড় সব বিষয়, কোথায় জন্ম, কোথায় কাজ করেছেন, কোথায় সফর করেছেন, কোথায় কি করেছেন, কোথায় বিয়ে করেছেন, কোথায় করেননি, সবগুলো বিস্তারিত কিতাবের মধ্যে এখনো পাওয়া যায়। আর এখনো তার চর্চা হয়। এত মূল্যবান মানুষ যে 1000 বছর পরেও তাদের সম্বন্ধে জানা, এটাই জ্ঞান, এটাই হয়। আর যেগুলো মূল্যবান নয় তার সম্বন্ধে জানা, ওটা কোনো এই নয়। জিনিস সম্বন্ধে জানা, তাদের জিনিস কি ছিল, এই যে বললাম যে না মসজিদে নববী একটা উন্নত মানের নির্মাণ ছিল, না মদিনা শহরটা উন্নত মানের শহর ছিল, ছিল যারা বড় উন্নত মানের মানুষ। আর এর মোকাবেলায় সব উন্নত জাতিগুলো মানুষের তাদের কোনো হিসাবই নেই। মাই জানা ছেলে কোথায়, ছেলেও জানা মা কোথায়। কেউই জানে এমন কথা নয়, অনেকে জানে, অনেক খোঁজ খবর করে, কিন্তু অনেকেই জানে। মেহনত করছে জিনিসের উপর, যেটা মূল্যবান করে রাখে। বা অনেক সম্পদ দেখে গেছি, সম্পদ মেহনত করেছে, সম্পদ দেখেছে প্রচুর। উন্নত মানুষ ছেলেদেরকে বানাতে পারেনি, তো বাপ মরবার আগেই সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া লেগে যায়। কারণ সম্পত্তির মূল্য বেশি আর তাদের মহব্বতের মূল্য কম। শত্রুতা, বাপ এখনো মরেনি, মরবে বাপ, তো ওইদিকে ব্যস্ত না, ব্যস্ত হলো যে সম্পত্তিকে গোটা দখল করে। এর মোকাবেলায় মানুষ যদি বেশি মূল্যবান হতো
এইটা খোঁজ করতো না যে সম্পত্তি কি রেখে গেছে আর আমি কি নেব, বরং এইটাই দেখতো যে আমাদের নিজেদের মহব্বত, একটা ভালোবাসা, এটাই বেশি বলতো। প্রত্যেকে এই কথা বলতো যে আমার এটা কোনো প্রয়োজন নাই, তোমার যদি ভালো লাগে তুমি রাখো। সেও উল্টো ওই কথা বলবে যে আমারও তোমার একটা প্রয়োজন নেই, তোমার যদি ভালো লাগে তো কিন্তু তুমি নাও। তো দুজনই যদি বলে তুমি নাও, নেবে তো শেষ পর্যন্ত দুজনই কিন্তু উপভোগ করবে, আর না হলে ঝগড়াঝাড়ি করে শেষে যাও। ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন সফরের মধ্যে, ওনার সঙ্গীরা ছিল, সঙ্গীদের মধ্যে কিছু ছিল এরকম যে নতুন সঙ্গী, মন এখনো তেমন একটা প্রস্তুত হয়নি, সম্পদের মোহ প্রবল। ওই সময় পথে দেখলো যে দুটো সোনার ইট পড়ে আছে। তিনজনের বড় ওই দিকে নজর পড়ে, কোন না কোন একটা ছোট করে ওরা তিনজন রয়ে গেল। বললো অন্য কথা, আসল কথা এই সম্পদের মোহ। সাথে আর গেল না। এসে তারা ওখানে ওই ইটি পেয়েছে, ওইটা বর্জন করবে। একজনকে পাঠালো যে বাজার থেকে কিছু খাবার তো নিয়ে আসে, ওনার সাথে থাকে তো কোনো খাবার বন্দোবস্ত হয়নি, নবীর সাথে থাকলে উপবাসী থাকতে হয়, আর তা আবার ঈসা আলাইহিস সালামের মতো নবী। খোদা গেছে বাজারে যাও। ও যখন বাজারে গেল, বাকি দুইরা পরামর্শ করলো যে ও এলেই ইট দুটো, মানুষ আমরা তিনজন, দুজনে মিলে ওকে আগে মেরে ফেলি, তারপর নিজেদের মধ্যে বন্টন সহজ হবে, তুমি একটা আমি একটা। সে যখন বাজারে গেল, সেও ভাবছে, ও বোকার বুদ্ধি তারও আছে, সে ভাবলো যে খাবারে বিষ মিশিয়ে দিই, ওরা মরে যাবে আর দুটোই আমি নিয়ে নেব। তো যখন ফিরে এলো বিষ মিশানো খাবার নিয়ে, এদের প্লেন মতো ওকে মেরে ফেললো, আর তার প্লেন মতো এরা বিষকে মরে গেল। ইটের দুটো ওখানে গেল। ঈসা আলাইহিস সালাম কিছুদিন পরে আবার ঘুরো দিয়ে ফিরছেন, তো দেখলেন দুটো ইট আর 3 লাশ পড়ে আছে। পুরা দুনিয়ার দৃশ্য হলো এই, পুরা দুনিয়ার দৃশ্য বর্তমানেও আর আগেও মোটামুটি এরকম ছিল। মাঝখানে এদের জমিও শেষ, বাড়িও শেষ, আর উকিল সাহেবের বিরাট বাড়ি। তো উকিল সাহেব তো তার বাপ তো কোনো সম্পত্তি রেখে যায়নি, ও তো বড় বাড়ি হয়ে কেমন করে যে ও তোর বাড়ি উকিলের হাতে ট্রান্সফার হয়েছে। যেখানে দেখা যাও, বর্তমানে ঢাকায় একজন একাধিক উকিল আছে যাদের দৈনিক উপার্জন কয়েক লক্ষ টাকা দৈনিক। কার টাকা পায়? ওই যারা মারামারি করে এদের টাকা ওই হিসেবে কাছে দেওয়া হচ্ছে, আর নিজের কিছু করে পকেট। আর কিছু যে দৈনিক উপার্জন যার একাধিক লক্ষ, তো তো টাকা রাখবার তার জায়গা নেই। আর এটা শুধু আমাদের দেশে না, পুরা দুনিয়ার দেশে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন ভালো মানুষ বানাবার জন্য। ভালো মানুষ যদি থাকে তাহলে প্রত্যেকেই বলবে যে তুমি না, তার কাছে মানুষের কথা, আমি তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসা আমার কাছে এই সম্বন্ধে চেয়ে অনেক বেশি মূল্য। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে দিন দিয়েছেন। দিনের লক্ষ্য হলো উন্নত মানুষ। যে দিনদার হবে সে একজন প্রিয় ব্যক্তি হবে। খুবই সম্ভব সম্পদশালী ব্যক্তি হবে না, কিন্তু হবে প্রিয় ব্যক্তি। প্রিয় যদি হয়, সম্পদশালী সে হবে না, কিন্তু সব সম্পদের অধিকারী সে না হয়েও। ঢাকায় একজন ব্যবসায়ী ছিলেন, বাইতুল মোকাররমে ওনার দোকান ছিল। ওনার একজন পীর সাহেব ছিলেন মওলানা বশিরুল হক রহমতুল্লাহ আলাইহি। সিলেটে একটা বাঘা আছে, ওই বাঘা বশিরুল হক নামে পরিচিত ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বহুত নাম করে আলিম ছিলেন। উনার খলিফা ছিলেন মওলানা বশিরুল হক সাহেব। তো যে মরিদ যিনি বাইতুল মোকাররমে যার ব্যবসা ছিল, উনি ওনার 2-4 জন সঙ্গী সহ পীর সাহেবের ওখানে সাক্ষাৎ করতে গেছে। মোটামুটি দেখা সাক্ষাৎ করার পরে দুপুর হয়ে গেছে, গ্রামের বাড়িতে ফিরে আসবেন। পীর সাহেব বললেন খেয়ে যান, দুপুর হয়ে গেছে, রয়ে গেল। ইনি তো ব্যবসায়ী মানুষ,
অনেক বুদ্ধিশুদ্ধ করে চিন্তা করে চলেন। পীর সাহেব বললেন খেয়ে যান। মনে মনে ভাবছেন যে আমরা আসার পরে পীর সাহেব বাড়ির ভিতরে নিচে যান না, আর আমরা যে কয়েকজন এখানে আছি এই কথা খবর কাউকে দিয়ে পাঠান না। 5 জন মানুষ খাবার যে দেবে, বাইরে তো কোনো খবর নাই, দেবে কেমন করে? ভাবছেন এই ভাবার দায়িত্ব ওনাকে কে দিয়েছে? যে নিজ বিবেচনায়, যে বুদ্ধিমান মানুষ ভাবতে হয়। তো ভাবছেন নামাজ দুপুর হয়ে গেল, নামাজ পড়লেন, নামাজ পড়ে বসেছেন, খাওয়া দাওয়ার এমন লক্ষ্য কিছু দেখা যাচ্ছে না। ইতিমধ্যে একজন লোক ব্যাগে করে বিরিয়ানি নিয়ে এলো, উন্নত মানের বিরিয়ানি এসে পীর সাহেবকে দিল। পীর সাহেব তাকে জিজ্ঞেস করুন কে কোথেকে কি ব্যাপার। তাতে বোঝা গেল যে এটা আগে থেকে অ্যারেঞ্জ ছিল না, বন্দোবস্ত করা ছিল না, লোকটা তখনই এসে খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু এই ব্যবসার যিনি ওনার সমস্যার সমাধান হয় দেখার এটা তো বাই চান্স যদি বিরিয়ানি পাঠিয়েছিলেন বলে খেতে পারলাম, যদি বাই চান্স না পাঠাতেন তাহলে কি হতো? তো আল্লাহওয়ালারা তাদের পরিকল্পনাও থাকে না, ফিকিরও থাকে না, আর এই বাই চান্সের উপর তোমার পোলাও খেতে থাকে। কেমন করে? বাড়ির ছোট বাচ্চাদের ও কিচ্ছু হিসাব রাখে না, কিন্তু খাওয়ার সময় যখন আসে ওর সামনে খাবার হাতে। কেন? যারা তাকে ভালোবাসে তারা খুব হিসাব রাখে, ও নিজে হিসাব রাখার কোনো দরকার নেই। ও কখন ঘুমাবে, কখন জাগবে, ও শুয়ে যায়, ঠান্ডা গরমের পরোয়া করে না। যদি গরম থাকে অন্য কেউ বাতাস করবে, সে আজকে যে ফিকির করেনি যে আমার বাতাস কে করবে, ওর চিন্তা করার কোন দরকার? ও চিন্তা করবার জন্য বাইরে অনেক লোক আছে। ও যদি ঠান্ডা লাগে ওর উপর কেউ কাঁথা দেবে, এই কাঁথা দেওয়ারও চিন্তা করা অনেক লোক আছে। কেউ যদি প্রিয় হয়ে যায় ওর নিজের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে দিয়ে তার চিন্তা করে। আর যদি সে নেক আমলওয়ালা হয় সে প্রিয় হবে, সে কোনো সম্পদের অধিকারী হবে না, হওয়ার তার প্রয়োজন নেই। আল্লাহ যদি কাউকে মাহবুব বানিয়ে দেয়, দুনিয়ার মানুষ তাকে দিয়ে ধন্য। যে দুনিয়াতে একদিকে মানুষ পাগল অন্যের সম্পদ নেওয়ার জন্য, বর্তমান দুনিয়াতে আমাদের দেশে বেশুমার মানুষ সম্পদের জন্য পাগল, দিন রাত চিন্তা করছে, সৎ অসৎ কত কিছু। সেই একই ব্যক্তি একজনের সম্পত্তি অসৎ ভাবে নিয়ে নেয়, চিন্তাই করে, আবার সেই ব্যক্তি দেখা যায় যে ওইটা আবার আরেকজনকে দিতেও চায়। এখানে দে, ওখানে দে, ক্রিকেটে আমার যাকে দেয়, তো যাকে সে মনে করে তার প্রিয় তাকে দিতে চায়, আর আরেকজনকে দিতে চায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দুনিয়ার মানুষকে ওই পথ দেখাবার জন্য, সে যেন নিজের সম্পদ মূল্যবান হয়, নিজের যেন একটা সম্পদ, আমার কোনো সম্পদ নেই, আমি সম্পদ, লোকে আমাকে চায়, আমার কিছু চায়। একে বলে যে তার ঘড়ি দাম খুব মূল্যবান, ওকে মেরে মেরে ঘড়ি নিয়ে যাও, তার ওর মূল্য নেই, ঘড়ি মূল্য আছে, ওকে মেরে ওর ঘড়ি নিয়ে যাও। কিন্তু যদি ওই মূল্যবান থাকে তোর বলছে তুমি আমার এখানে থাক। বেশুমার মানুষ তার নিজের ঘর বাড়ি নির্বাচন করবে, কিচ্ছু না, শুধু আমার এখানে থাকে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে আমাল দিয়েছে। আমল মানে হলো যে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, নেক আমল দিয়ে। যে আল্লাহর কাছে প্রিয় হবে আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে প্রিয় বানিয়ে দেবে। আর দুনিয়ার মানুষ মেহনত করে আমি সম্পদশালী হয়ে যাই, সম্পদশালী সে হয়ে যায় ঠিকই, কিন্তু তার কোনো মূল্য থাকে না, তার সম্পদের মূল্য থাকে, এমনকি তার সন্তানের কাছে পর্যন্ত সে জীবিত অবস্থায় তার সম্পদ কিনে ছেলেমেয়েরা কারাকারি করে তার প্রতি অবহেলা, অসম্পদ এটা কারণ। বাপের এটা কত খারাপ লাগবার কথা, শোন যে সে নিজেও অসুস্থ আর তার ছেলে মেয়েরা তাকে অবহেলায় ফেলে রেখে তার সম্বন্ধে কারাকারি করছে, তো এই বাপের কত কষ্ট লাগে দুনিয়াতে।
কিছু করার কিছু নেই, কারণ তোমার তুমি নিজে মূল্যবান হওনি, মূল্যবান সম্পদের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে আমি নিজে সুন্দর হই, নিজে মূল্যবান, এটাই দিন। তো সাহাবারা সম্পদশালী ছিলেন, কিন্তু তারা নিজেরা মূল্যবান ছিল। আজ পর্যন্ত তাদের কদর, আর কিয়ামত পর্যন্ত তাদের কদর থাকে। তাদের নাম যে নকল করে, তাদের নামের উপর মানুষ গর্ব করে। আল্লাহ তাআলা আমাদেরও দিন দিয়েছেন আমি এমন এমন আমলওয়ালা হই, এমন সুন্দর হই যে আমিও আল্লাহর কাছে প্রিয় হব, আর আল্লাহর কাছে যে প্রিয় হবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে তাকে প্রিয় বানিয়ে দেবে। ঠিক না ইনশাআল্লাহ? তোমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি মেহনত করে নেক আমল করে আমি নিজে মূল্যবান, সম্পদশালী না, আমি মূল্যবান। আমার কোনো সম্পদ নেই, ঘর নাই, বাড়ি নেই, জামা নেই, কাপড় নেই, কিছুই নেই, কিন্তু আমি বড় প্রিয়। ওই 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 মানুষের জীবন বড় সার্থক। সে দুনিয়াতে এমন অবস্থায় বিদায় হয়েছে যে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। আর ওই ব্যক্তি বড় ব্যর্থ, যে ও চলে যাচ্ছে, ওর কোনো কদর নেই। সবাই আলোচনা করছে যে সম্পত্তি কি রেখে গেল, ও কোথায় যাচ্ছে কোনো খুঁজো নেই। ও জানাজার নামাজের ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে, কিন্তু চিন্তা ফিকির যে ওই সম্পদের বর্তন কিভাবে করবে, তার ভাগটা যেন বড় হয়। আমার জীবন যেন মন না, বরং আমি যেন আল্লাহর কাছে প্রিয় হই। এটা যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমার জীবনের দিন আনতে হবে। যত বেশি আমি দিনদার হব, তত বেশি আমি আল্লাহর কাছে মূল্যবান হব, তত বেশি আমি প্রিয় হব। ইনশাআল্লাহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে 4 মাস আল্লাহর পথে লাগিয়ে আমি নিজেকে দিনদার বানাবো। ইনশাআল্লাহ ইউনিভার্সিটির ছাত্র যারা নিয়ত করি যে ফাইনাল পরীক্ষা, অনার্স, মাস্টার্স যেটাই হোক, ফাইনাল পরীক্ষা দিয়ে অন্য কাজে যাওয়ার আগে 4 মাস সময় তবলিগে লাগাবো আর আপাতত সামনে সামার ভ্যাকেশন আছে। সামার ভ্যাকেশনে আমরা সবাই পারি ইনশাআল্লাহ 40 দিনের জন্য আল্লাহ পথে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সুযোগ দিয়েছেন যে 40 দিনের সামার ভ্যাকেশনে। অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে এই সুযোগ নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিয়েছেন। আল্লাহ দেওয়া এই সুযোগের আমরা কদর করি আর 40 দিনের জন্য যাওয়ার নিয়ত করি। এটা আমার পুরা জীবনের জন্য সম্পদ হবে, ওই সম্পদ যে সম্পদ সম্পূর্ণ জীবন আমার সাথে থাকবে, কবরেও আমার কাছে যাবে। এই জন্য আমার নিয়ত করি ইনশাআল্লাহ যে সামার ভ্যাকেশন 40 দিনের জন্য যাবো। এই নিয়ত করলাম, দোয়া করবো, চেষ্টা করবো যে এই কথার উপর বিশ্বনা করে দাঁড়িয়ে নিয়ে যে আমি নিয়ত করলাম, দাঁড়াই বিশ্বনা করবো। এই মহল্লার যারা মেহরচন্ডী তারা দাঁড়িয়ে থাকি, অন্য মহল্লা থেকে বাইরে যারা এসেছি তারা বসে যায়। মেহরচন্ডী যারা ইল্লাহ নিয়োগ করলাম তারা দাঁড়িয়ে রয়ে যায়, বাকিরা বসে যায়। আরো দাঁড়ায় মেহরচন্ডী যারা আরো দাঁড়ায় ইল্লাহ নিয়োগ করলাম।